জানিস, আজ হঠাৎ ডায়েরিটা খুলতে গিয়ে থমকে গেলাম। কতকাল কতকাল কেউ ওই নামটা ধরে ডাকে না। তোর দেওয়া সেই ডাকনামের পাশে আজ নোনা ধরেছে। প্রিয় সেই নামে ডাকে না কেউ বিগত হাজারো শ্রাবণ। আজকাল শহরের রাস্তায় বের হলে আমার খুব কষ্ট হয়। মনে হয় চারপাশ থেকে একটা গন্ধ ভেসে আসছে। না, কোনো আবর্জনার গন্ধ নয়। ওটা ওটা আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতির গন্ধ। স্মৃতির পাতায় পচন ধরেছে, বুঝলি? শেষ লাইনটা লেখার আগেই সব শেষ হয়ে গেল। স্মৃতিগুলো একগজ কাফনও পেল না। বেওয়ারিশ লাশের মতো পড়ে আছে শহরের অলিতে গলিতে। মানুষ দেখি সিনেমা নাটক দেখে কাঁদে, আমার হাসি পায়। আমার ওসব নাটক ফাটক আর ভালো লাগে না। কেন জানিস? কারণ বাস্তবে যেদিন তোর আসল রূপ প্রকাশ পেয়েছিল, যেদিন তুই সব ভেঙে চুরে চলে গেলি, সেদিন আমার ভেতরটা যেভাবে কেঁপে উঠেছিল, কোনো সিনেমার দৃশ্য তার কাছে কিচ্ছু না। মন ভাঙার শব্দ কি আর বাইরে থেকে শোনা যায়? শুধু বুকটা বুকটা কেমন ফাঁকা হয়ে যায়। সেদিন আলমারি গোছাতে গিয়ে পুরনো পাঞ্জাবিটা হাতে নিলাম। পকেটে হাত দিতেই আঙুলে শক্ত কিছু একটা ঠেকলো। বের করে দেখি তোর সেই কানের দুলের জোড়া। খুব রাগ হয়েছিল তখন। ভাবলাম এখন ওই জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিই। অনেকবার হাতটা বাড়ালাম ফেলার জন্য, কিন্তু পারলাম না। পাঞ্জাবির পকেটে খুঁজে পাওয়া তোর ওই দুলের জোড়া ফেলে দিব ভেবে ফেলতেও পারিনি। ওটাকেই এখনও বড্ড আপন করে রেখেছি। অদ্ভুত না? অদ্ভুত না, তুই নেই অথচ তোর স্মৃতিগুলো আজও আমার সবচেয়ে কাছের। এই বিষাদ ভরা গল্পের ভিড়ে কেউ আসলে কিছুই খুঁজে পায় না রে। দিন শেষে সবাই নিজের মতো ভালো থাকে। শুধু আমার আমার মন খারাপের দিনটা কাটে না।